চলছে নির্বাচনের কাউন্টডাউন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি হাতে গোনা আর কয়েকদিন। এগিয়ে চলছে নির্বাচনী প্রচারণা। বিএনপি জামায়াত দুটি বড় আকারের রাজনৈতিক জোটসহ অন্য অংশগ্রহণকারীরা চালিয়ে যাচ্ছে ভোটে বিজয়ী হওয়ার প্রচারণা। একটা উৎসবমুখর পরিবেশ দেখা দিয়েছে সংসদীয় এলাকাগুলোয়। অবশ্য কিছু বিচ্ছিন্ন প্রতি আক্রমণের খবরও রয়েছে। নির্বাচনী প্রচারণায় বিএনপি জামায়াত জোটেই মূলত প্রধান প্রতিপক্ষ। আবার এই দুই জোটের প্রধান শরিক বিএনপি ও জামায়াত ইসলামী রয়েছে ভোটের ফলাফলে নিয়ামকের ভূমিকায়। এই দুই দলের শীর্ষ নেতা যথাক্রমে তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমান সহ অন্য নেতা ও প্রার্থীর জাতির সামনে ও স্ব নির্বাচনী এলাকার জনগণের কাছে তাদের বক্তব্য তুলে ধরার প্রয়াস পাচ্ছেন। তাদের বক্তব্য বিশ্লেষণ করে দেখা যাবে উভয় পক্ষই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন। নির্বাচনের বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে তারা কি কি কর্মসূচি হাতে নেবে সেসবের বর্ণনা দিচ্ছেন তারা। একই সঙ্গে প্রতিপক্ষ দলের প্রার্থীর বিরুদ্ধে সমালোচনা শোনা যাচ্ছে। নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনা আইনগত সিদ্ধ, কিন্তু সমালোচনা যদি নিন্দার পর্যায়ে চলে যায় তাহলে সেটা নিশ্চয়ই গণতন্ত্র সম্মত হবে না। অনেক প্রার্থী পরস্পরের কাদা ছোড়াছুড়ি করে চলেছেন। প্রতিপক্ষের বিরুদ্ধে তথ্যভিত্তিক সমালোচনা এবং সেই সমালোচনার ভাষা স্বাধীন হওয়া অত্যাবশ্যক। তা না হলে প্রচারণার মাঠ উত্তপ্ত হয়ে উঠতে পারে, যা নির্বাচনের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করবে। ফলে কাদা ছোড়াছুড়ির পরিবর্তে প্রার্থীদের কাছ থেকে বিষয়ভিত্তিক আলোচনা বা সমালোচনার আশা করছে জাতি। নির্বাচনী প্রচারণার মাঠে যে বিষয়টি অভাব অনুভূত হচ্ছে তা হলো প্রতিশ্রুতিগুলো ভোটার শ্রেণী জানতে পারছে, কিন্তু সেগুলো কিভাবে বাস্তবায়িত হবে সে ব্যাপারে রূপরেখা জানতে পারছে না। আমাদের অভিজ্ঞতা বলছে নির্বাচনের আগে দল ও দলীয় প্রার্থীদের পক্ষ থেকে জনগণকে প্রচুর প্রতিশ্রুতির গল্প শোনানো হয়, কিন্তু ভোট প্রদান শেষ হয়ে গেলে ভোটাররা সেসব প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে পান না। একগাদা প্রতিশ্রুতির মধ্যে অল্প সংখ্যকের প্রতি নির্বাচিত সরকার মনোযোগী হয়, বাদ বাকিগুলো চলে যায় বিস্তৃতির অন্তরালে। এ কারণে সরকারে থাকা দল পরবর্তী নির্বাচনে ভালো ফলাফল করতে পারে না। এমনও দেখা গেছে কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যেগুলো বাস্তবায়ন করা খুব কঠিন। বাস্তবতার মধ্য থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়নি অনেক ক্ষেত্রে। ফলে সরকার গঠনের পর ভোটাররা হতাশ হয়েছেন এবং হতাশ থেকে জন্ম নিয়েছে ক্ষোভ, সমাজে বেড়েছে অস্থিরতা। তাই আমরা মনে করি জনগণকে এমন প্রতিশ্রুতি দেওয়া উচিত যা বাস্তবায়নযোগ্য। মিথ্যা আশ্বাস তাদের কথা নয়। আমাদের সীমাবদ্ধ সম্পদের মধ্য থেকেই প্রতিশ্রুতি দেওয়া ভালো। সবচেয়ে বড় কথা হলো প্রতিশ্রুতি শোনানো হচ্ছে, সেই প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়িত হবে সেই ব্যাপারে স্পষ্ট বক্তব্য থাকা উচিত। সেক্ষেত্রেই এবং সন্তুষ্ট হলে ভোটাররা প্রতিশ্রুতি প্রদানকারীকে ভোট দিতে উৎসাহী বোধ করবে।